ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালা কি করলো, মাছওয়ালার ঘটনা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার, সেখানে গিয়ে ইউনূস নবী ঢুকে গেছে। এই ইউনূস নবী ঢোকার পরে ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, এবার উনি বুঝতে পারলো আমারে আল্লাহ বালা করে ধরছে। কিন্তু আল্লাহর সাথে সাথে ঘোষণা দিছে, মাছ আমার নবীরে তুই বক্ষণ করছিস, পেটের ভিতরে ঢুকাইছ কথা সত্য, কিন্তু সাবধান, হজম করতে পারবি না। সুবহানাল্লাহ। এই মাছ ইউনূস নবীর পেটের ভিতরে ঢুকাইছে, কিন্তু আল্লাহর সাথে সাথে মাছের হজম শক্তি নষ্ট করে দিছে। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়া মাছের পেটের ভিতরে ইউনূস নবী আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে। মাছকে বলতে, সাবধান, আমার ইউনূসের শরীরে কোনো প্রভাব যেন পড়তে না পারে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া বুঝতে পারল, মালিক আমারে পাকড়াও করছে, আমারে পাকড়াও করছে, আল্লাহ ধরছে। তো এখন ইউনূস নবী নিজেই তার ভুল স্বীকার করতে গিয়া বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযন্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালার ঘটনা বলতেছি শুনো। মাছওয়ালা যখন অন্ধকারের চেয়ে অন্ধকার এমন একটা জায়গায় গিয়া প্রবেশ করছে, আমি আল্লাহ একটা হলো রাতের অন্ধকার, দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। এই অন্ধকারের তাইকা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, সাথে সাথে ইউনূস নবী শরণাপন্ন হয়ে গেল কার? আরো জোরে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে 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 শরণাপন্ন হয়ে গেল আল্লাহ। উনি বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া শরণাপন্ন হয়ে গেল আল্লাহ। বলতে লাগলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। মালিক, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি অন্যায় করছি, আপনি তো পবিত্র। আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, আপনি আমারে উদ্ধার করেন। যুবক ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়িয়া শরণাপন্ন হইছে আল্লাহ, শরণাপন্ন হইছে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বললেন, মালিক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি হইলাম জালেমদের অন্তর্ভুক্ত। আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি। গুনার কথা বলে নাই, বারবার আমি অন্যায় করছি, অপরাধ করছি, নিজের দোষী সাব্যস্ত করছি। বলুন, কি করছে? কথা বল না। অপরাধ স্বীকার করছে যে আমিও দোষী, আমি অপরাধী, কিন্তু আপনি পবিত্র। যখন কি সুবহান শব্দটা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন। আল্লাহ, আমি তো অন্যায় করছি, আমি অপরাধী, আমার অপরাধ আমি স্বীকার করলাম, আমি বুঝতে পারছি মালিক আমার আশাটা ঠিক হয় নাই, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনি ছাড়া কোনো উপায় নাই।
ইউনুস নবী একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত 1,40,000 বার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছে সুবহানাল্লাহ। 1,40,000 বার পড়ার পরে আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন সুবহানাল্লাহ। যুবক বাবা, রতনপুরের বাইরা, দিলের কান লাগায় শুনেন গো, কিন্তু বলেন আমি কিন্তু ইউনুস নবীর ডাক শুনছি, ইউনুস নবী আমার শরণাপন্ন হইছে, আমি ইউনুসের কথা শুনছি। শুধু তাই নয়, আমি উত্তর দিছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন আমি ইউনুসের কথা শুধু শুনছি তাই নয়, আমি কঠিন থেকে মুসিবত থেকে ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিছি। চিৎকার দিয়া কম সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন মুসিবতের মধ্যে পড়লে কারে ডাকবেন? আর জোরে। আফসোসের ব্যাপার হলো আমরা মুসিবতের মধ্যে পড়লে অনেক সময় বাবারে ডাকি, কথা হয় না? হয় যদি মুসিবত থেকে উদ্ধার হইতে পারি, বাবা তোমার দরবারে আমি একটা গরু দিমুনে, মান্নত করে নি। মুসিবতে পইরা বাবার দরবারে গরু মান্নত করে, ছাগল মান্নত করে, এমনকি খালা মুরগিটা পর্যন্ত মান্নত করে। এর মতো এবিলিটি না থাকলে অন্তত পক্ষে 4টা ডিম দিয়ে হইলো মান্নত করে। অথচ আল্লাহ বলেন ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ছে রে, কোন বাবার শরণাপন্ন হয় নাই, শরণাপন্ন হয়েছে কার? আল্লাহ বলে আমার শরণাপন্ন হয়েছে ইউনুস। আমি কিন্তু ইউনুসরে হেফাজত করছি, ইউনুসরে আমি অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছি। আল্লাহর পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাঁচাবো এমনটা নয়, ইউনুসকে বাঁচাইছি এমনটা নয়। কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়িয়া যারা আমি আল্লাহর শরণাপন্ন হবে, আমি আল্লাহর শরণাপন্ন হবে, ওয়াদা দিলাম যাদেরকে আমি ইউনুস নবীর যেমনি ভাবে হেফাজত করছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব যারা আমি আল্লাহর শরণাপন্ন হয়। বলুন তো কারে ডাকবেন? মুসিবতে পড়ছেন তো ডাকবেন কারে? মুসিবতের মধ্যে পড়িয়া কোনো বাবারে ডাকা যাবে না, মারেও ডাকা যাইব না, কোনো পীর ফকিরকে ডাকা যাবে না। আপনি ডাক দিয়েছেন আপনার পীরে, পীরি সমক না তেল দিয়া ঘুমাই দিছে, কথা হয় না? মুসিবতে পড়ছেন তো বাবারে ডাক দিয়েছেন, বাবাই তো ঘুমে, কথা হয় না? তো জবাবটা দিব কে? বলুন তো মানুষ হিসাবে পীরের ঘুম আছে না নাই? কথা কই না, দিই ঘটনা কিতা কিতা শৈল্য লাগতেছে, এইটা খেলা খেলা লইছেন। আওয়াজ দেন, আওয়াজ দেন, যেটা হক এটা তিতা লাগলো আমার বলতেই হতো না, আমি ব্যক্তিগত হইতাছি নি। আমি কিতা কই মানুষের ঘুম আছে না, তো ফিরের ঘুম নাই, তাহলে শরণাপন্ন হইবেন কার কাছে? বাবার এখানে মান্নত করলে বাবাই যে ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠছেন না, আপনি ডাকুন তো। আমার কথাগুলি একটাও যদি কোরআনের বাহিরে হয় তাহলে আপনি কাউন্টার দিতে পারেন, সমাধান দেওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু আপনার মাথায় ঢোকা মুসিবতে পড়লে ডাকবো আল্লাহ রে, কারণ আল্লাহর ঘুম আসেনি। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ বলেন আমি ঘুমাই না, ঘুমাই
ঘুমাই না, মুসিবতে পইরা যদি আমারে ডাক দেস, ওয়াদা দিলাম ওয়া কাযালিকা নুজির মুমিনিন। বড় মুমিন বাংলা বাংলি যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম রে আমিও কিয়ামত পর্যন্ত তাদেরকে উদ্ধার করব। ইউনূস নবীরে যেভাবে উদ্ধার করছি ঠিক তেমনি ভাবে সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মুসিবতে পইরা আমি আল্লাহর শরণাপন্ন হইবি, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় এখান থেকে জানা স্পষ্ট দরকার, ইউনূস নবীর আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করছে, এখানে শেষ করলেই তুই তো কথা হয় না। কিন্তু ওয়া কাযালিকা কেন লাগাইলেন, এই আয়াতটা কেন লম্বা করলেন? ওয়া কাযালিকা নুজির মুমিনিন, এর দ্বারা শিক্ষা গ্রহণ করা যে এখানেও বুঝাইছেন কিয়ামত পর্যন্ত তোরা মুসিবতে পড়লে ডাকবি আমি আল্লাহরে, কথা হয় না। কিয়ামতের পর্যন্ত যদি মুসিবতে পড়ছ আমি আল্লাহরে ডাকবি। এখান থেকে স্পষ্ট কোন ল্যাংটারে, কোন জডারে, কোন পীরে ডাকা যাবে না। এখান থেকে স্পষ্ট আল্লাহ কয় ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াত না কইলে এখানে একটা শিক্ষণীয় বিষয় একটা না থাকলে ভিন্ন কথা ছিল, কিন্তু আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করছে কিয়ামত পর্যন্ত তোদেরকে উদ্ধার করব, শরণাপন্ন হইতে হবে আল্লাহ। কথা এখন ঠিক নেই? মুসিবতের মধ্যে বললেন মালিক রে ডাকবো, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, কেউ আমারে উদ্ধার করতে পারবে না। কথা এখন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস মাছের পেটের ভিতরে ছিল। বলুন তো দেখি, মাছ, সাপ, বাঘ এই তিনটায় যদি মানুষ রে পেটে ঢুকায় বাঁচার সুযোগ আছে? কথা হয় না? একদিন না, 2 দিন না, 40টা দিন আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বরকে অক্ষত অবস্থায় রাখলেন। এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। চাইলে মালিক পারে। কথা কই না দিক আল্লাহ এই কথা বলেন, যদি ইউনূস আমার শরণাপন্ন না হইতো কিয়ামত পর্যন্ত ইউনূস রে মাছের পেটের ভিতরে রেখে দিত। আল্লাহ কি কয়, ইউনূস যদি আমার না ডাকতো তাহলে আমি পেটের ভিতরে মাছের কিয়ামত পর্যন্ত আমি ইউনূস রে রেখে দিতাম। আল্লাহ বলেন ইউনূসকে আমি অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিলেন কে? মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে মাছটা পাগল 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 হইয়া সাগরের উপরে আইসা, সাগরের কিনারায় আইসা ভূমি করে ইউনূস নবীরে বাইর করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম এখন শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতেও পারে না। 40টা দিন আলো বাতাসের বাহিরে ছিল, শরীরটা দুর্বল হয়ে গেল। ইউনূস নবী শুয়ে আছে কিন্তু উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু উঠতে পারে না, বন্ধু দাঁড়াইতে পারে না, বড় দুর্বল। সাথে সাথে মালিক ওই জায়গাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল। সাগরের পানি হলো লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। লতা পাতা দিয়া পয়গম্বরকে ছায়া দিল আমার আল্লাহ। সাথে সাথে খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনূস নবীর সামনে পড়ে। ইউনূস নবী তা তো গায়া খায়, ফরে খায়, ফরে খায়, খাইরন লাগে না। সুবহানাল্লাহ। শুনি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে কুদরতিভাবে সুস্থ করলেন। খেজুর গাছের খেজুরগুলি পাকায়া দিলেন, ডালিম গাছটা নবীর পাশেই রাখলেন। এরপরে আঙ্গুর জুস খাইলেন, এরপরে উনি মিষ্টি পানি পান করলেন। এমনভাবে ইউনূস পয়গম্বরকে সুস্থ করলেন আল্লাহ। ইউনূস নবী এবার শোয়ার থেকে একটা বসতে পারছে, মোটামুটি সুস্থ, এবার একটু বসছে। কিছুদিন যায় ইউনূস নবীটা দাঁড়ায়, এবার দাঁড়ায়ও গেছে,
এবার ইউনূস নবী পূর্ণ সুস্থ। এবার ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, রে আমি যেই কাজগুলা করছিলাম অসম্পূর্ণ কাজ, যেই জায়গা থেকে আমি বাইরে হইয়া চলে আসছি, আমার মালিক আমার প্রতি রাগান্বিত হয়েছিল, এই কাজটা আমার সম্পূর্ণ করা দরকার, আমার জায়গায় ফিরে যাওয়া উচিত। ইউনূস আলাইহিস সালাম সুস্থ হওয়ার সাথে সাথে নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। ওই যে উম্মত 4 লক্ষ উম্মত রাইখা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে উনি যখন দেশ ছেড়ে বিদেশে যায়, রে আমার মালিক কিন্তু ওনারে পাকড়াও করছে। ইউনূস নবী বুঝতে পারলো আমার মালিক এটা পছন্দ করে নাই, রে তাই আমার জায়গায় ফিরে যাওয়া উচিত। ইউনূস আলাইহিস সালাম উনি যখন নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে, রাস্তার মধ্যে একজন লোক দৌড়ায় আসছে, আয়েশা বলে, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস নবী? আপনার এলাকা সুবহানাল্লাহ আছে? এই মিয়া সুবহানাল্লাহ জুড়ে কর। এই লোকে নবীরে চিনল কেমন? জবাব ভাই, ইউনূস নবীরে তো চিনার কথা না। এই লোক আয়েশা বলে, আপনি কি ইউনূস পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইউনূস? আল্লাহর নবী তাকায়া বলেন, তুমি আমার চিনলা কেমন? আমার তো চিনার কথা না। হয় আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, যেই পয়গম্বরের মালের হেফাজত করে আল্লাহ। আর জুড়ে কোন আল্লাহু আকবার। এই লোক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা মাছওয়ালা, আমি মাছ চাষ করি, মাছ বিক্রি করি, আমি একজন মৎস্য মানুষ। আমি নদীর কিনার দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মাছ আমার সামনে একটা বাচ্চাকে দিয়া গেল এবং মাছটা আমার সঙ্গে কথা বলতে লাগলো। জুড়ে কোন সুবহান। এই মাছ বলতে লাগলো, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান, বেয়াদবি করবি না, পয়গম্বর আসবে আবার তার আমানত তার কাছে ফিরাইয়া দিবি। সেদিন বুঝতে পারলাম আপনি আল্লাহর পয়গম্বর, সেদিনই কালেমা পড়লাম। আপনার পাইয়া খুশির কোনো সীমা নাই, আপনি পয়গম্বর, নবী ইউনূস পয়গম্বর, আপনার সন্তান আমার কাছে হেফাজতে আছে। ইউনূস আলাইহিস সালাম এর সন্তানকে ইউনূস নবীর কাছে পৌঁছায়া দিল। জুড়ে কোন সুবহান। কিছুক্ষণ যাওয়ার পরে তাকায়া দেখে, রে আরেকটা লোক কাটুরিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনি কি আল্লাহর পয়গম্বর? বলে, হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। বলে, আপনি আমাদের চিনলেন কেমনে? তুলাপাড়া ফিসা হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নি? কথা কইন হাতে। আমাদের তুলাপাড়া হুজুর আইসা পড়ছে, ইনশাআল্লাহ আমাদের হাকিমুন নাফস আল্লামা মুস্তাকুন নবী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম কিছুক্ষণের ভিতরে চলে আসবে। বিরক্ত হইতাছেন নি? ছাইরা দিতাম নি? হুজুর আসছে, হুজুর কিছু কথা বইলার পরে তো হুজুরে দিয়া দিব। শেষ করে লাই কথা, মনোযোগ দেন। ওই মাছ যিনি বিক্রি করে, মাছ বেচা টেচা খায়, এরকম একজন ব্যক্তি হয় আপনি আল্লাহর পয়গম্বর। ইউনূস নবী কয়, আমি যে পয়গম্বর তুমি চিনলা কেমন? হয় আপনার একটা বাচ্চা আমার কাছে আছে, আপনার সন্তান আছে, এটা আমার কাছে মাছে দিয়ে গেছে, সেদিন আমি কালেমা পড়ে ঈমান আনছি। ইউনূস নবীর সন্তান ভাইয়া কি খুশি হইব? কথা কই না রে? সন্তানের আশা তো ছেড়ে দিছে, কথা কয় না, আশা ছেড়ে দিছে না, সন্তান লয়ে গেছে আছে শেষ। কিন্তু এই হারানো জিনিস যদি কেউ ফিরা পায় কতটুকু খুশি হয়? সুবহানাল্লাহ। কেন এটাকে বোঝানো যাইব, যেই বাবা তার সন্তান হারাইছে সে যদি তার সন্তান ফিরা পায়, এটা যে কি খুশি, এটা আমি আপনারা কেন বুঝাবো? ইউনূস নবী সন্তান পাইয়া খুশি আর আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করছে। সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হারানো দম ফিরা পেয়েছে। সালাম যখন সামনে বাচ্চাটারে কাঁদে কাঁদে কইরা কাঁদে লইয়া লইয়া যাইতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে একটা কাঠুরিয়া নবীরে ডাকবে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস একটু কি দাঁড়াবে?
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল রে, এই লোকটা কাটুরি আমারে কেমনে চিনল, আমারে কেমনে চিনল, এই আমারে কেমনে চিনল গো, আমি যে আল্লাহর পয়গম্বর এটা কেমনে জানলাম? বলে আপনি আল্লাহর পয়গম্বর, আমি চিনতে পারছি আপনার বাচ্চাটার দিকে। আমার বাচ্চারা দিকে চিন্তা করবে, বলে আপনার বাচ্চাটারে কাঁধে লয়ে রাখছেন, এটার একটা ডাবল কপি আমার কাছে আছে, এটার একটা কপি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা কাঁধে দেখে বুঝতে পারছি এটা আর একটা কপি আমার কাছে আছে, আমি আপনার সন্তানটারে আপনার কাছে ফিরাইয়া দিতে চাই। চিৎকার দিয়া কোন সুবহান, খুশি না বেজার? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কাটুরিয়া হযরত পয়গম্বর ইউনূসের বড় সন্তানটাকে নিয়ে আসছে। আয়েশা কয় হুজুর এটাই তো আপনার সন্তান। নবী কয় এটা আমার বড় সন্তান। কেমনে পাইলা? আমার সন্তানটারে পাগে নিয়ে গেল রে, তোমার কাছে তো আমার সন্তান থাকার কথা না। বাঘের কাছে আপনার সন্তান ছিল, বাঘ আমার কাছে দিয়া গেছে, আমারে বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত, পয়গম্বর আসবে পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি, সাবধান বেয়াদবি করবি না। সেদিনই আমি কালেমা পয়রা ঈমান আনছি, আমি ঈমান আনছি। এখন চিন্তা করেন পয়গম্বর ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, যেই জাতিরে 40টা বছর আমি দাওয়াত দিলাম রে, এই একটা মানুষ আমার কালেমা পড়ল না। কথা বুঝতেছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর দাওয়াত দিল গো, দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হইল, মাইর খাইল, কত না লাঞ্ছিত অপমানিত হইল। আজকে ইউনূস নবী তাকায়া দেখে মানুষে কালেমার দাওয়াত দিবার আগে কয় রেডি করে রাখছি কালেমা। সুবহানাল্লাহ। 40 বছর দাওয়াত দিয়েও কালেমা পড়াইতে পারলাম না, এখন কয় কালেমা রেডি, খালি আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? আমার সন্তান দুইটা ফিরে পাইলাম, আর মানুষগুলাও ইচ্ছাকৃত ভাবে কালেমা রেডি রাখছে, কালেমা পয়রা রাখছে। ইউনূস নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহ বলেন আমার ইউনূস পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আদা হয় না? যুবক ভাইয়েরা, রতনপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ যারে বেশি বেশি মহব্বত করে তার উপরে আল্লাহ মুসিবত দেয়। কথা কইনা দি, যারে আল্লাহ মায়া করে, মহব্বত বেশি করে, ভালোবাসে, তারই কিন্তু আল্লাহ মুসিবত বেশি দেয়। মুসিবত দিয়া পরীক্ষায় ফালায়, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে এরপরে কিন্তু ফল মিষ্টি হয়। কথা হয় না? ধৈর্যের ফল কি হয়? কিন্তু আমাদের সমাজের কালচার হলো কারো উপরে যদি বিপদ আয় উল্টা ভাষণ দেয়, আল্লাহ খালি আমারই দেখে। কথা হন ঠিক না? আমারই খালি দেখে, খালি আমার উপরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, আমার আর কেউ দেখে না। বলুনি কথা বলেনি? আফসোস, যারে ভালোবাসে তারই তো মুসিবত দেয়। মুসিবত দিয়ে মালিক পরীক্ষা করে গো। যারে যত বেশি আল্লাহ বেশি ভালোবাসে তার উপরে তত মুসিবত আছে। কথা হয় না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় মহব্বতে, নবীদের চেয়ে কি বেশি কেউ মহব্বতের হয়? কথা কইনা দি, ইউনূস নবী আল্লাহর মহব্বতের, তাই পরীক্ষাটাও বড় আসছে না ছোট আসছে? পরীক্ষাটা বড় আসছে গো, পরীক্ষা বড় আসছে। সন্তান হারাইছে, ধৈর্য ধরছেনি? কথা কইনা দি, সন্তান হারাইয়া এরপরে উনি ধৈর্য হারা হয় নাই, আল্লাহর অসন্তুষ্ট করে নাই। সে পরে মাছের পেটের ভিতরে গিয়াও আল্লাহর নাফরমানি করে নাই, সেখানে গিয়ে আল্লাহর উপরে রাজি আর খুশি। নিজের অপরাধী বলছে, আল্লাহকে পবিত্রতা প্রকাশ করছে, আর বলছে মালিক আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর শরণাপন্ন হইল,
পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। আল্লাহ বলেন আমার বন্ধু পরীক্ষায় পাস করছে, তাই এখন রেজাল্টটা ভালো, পুরস্কার বড় না ছোট? আরো হয় পুরস্কার বড়। পুরস্কার দিলেন, প্রথম সন্তান তারে ফিরাইয়া দিল, দ্বিতীয় সন্তানটাও ফিরা পাইল। এবার ইউনূস নবী তাকায়া দেখে, যে দেখে ওই কয় আপনি আল্লাহর পয়গম্বর, কালেমা পড়ে রাখছি, আপনার দিদারের অপেক্ষায় ছিলাম। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, 40 বছর দাওয়াত দিলাম গো, একটা মানুষও কালেমা পড়ল না, আমার উপরে নির্যাতন করলো, আমার উপরে অত্যাচার করলো, তাদের কারণে আমি দেশ ছেড়ে বিদেশ চলে গেলাম। আজকে দেখি কালেমা রেডি কইরা রাখছে, ঘটনা কি? আল্লাহ পরীক্ষায় পাস করে রেজাল্টটা বড় ভালো, পুরস্কার একটার পর একটা দিতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর 2টা সন্তান লইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে কিছু লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আপনাকে তালাশ করতেছিলাম, কোথাও আপনাকে পাইলাম না, গোটা এলাকা তালাশ করতেছিলাম, আপনাকে পাইলাম না। এখন নবীজি আপনি তো আল্লাহর পয়গম্বর। ইউনূস নবী কেন আশ্চর্য হয়ে গেল, যে দেখে সেই বলে আপনি আল্লাহর পয়গম্বর। 40টা বছর দাওয়াত দিলাম, কেউ আল্লাহর পয়গম্বর বলল না। যুবক ভাইয়েরা, ইউনূস পয়গম্বরের কাছে এসে বলে, আমরা আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরাইয়া দিতে চাই। চিৎকার দিয়া কোন সুবহান। ইয়াদ আসেনি আপনারা? ইয়াদ আসেনি? স্ত্রীর কেডা নিছিল, বিবিরে বকাটে ছেলেরা নিয়ে গেছিল। এবার গ্রামের মানুষ বলে, হুজুর আপনার বিবিরে বকাটে ছেলে নিয়া ওখানকার একজন সন্ত্রাসের হাতে উঠায়া দিছে। এই লোকটার চরিত্র বেশি ভালো না, এ মাইয়া পান ফাইলি খালি আকাম কোকাম করতো, এর চরিত্র বড় খারাপ। বউ থাকার পরে ডাইনে বামে চাই, তার চোখ বড় খারাপ। কিন্তু আল্লাহর কি কুদরত, আপনার বিবির শরীরে টাচ করতেও পারে নাই। এত বড় বকাটের, এত বড় চরিত্রহীন লম্পটের হাতে যখন তারে সুপর্দ করলো, কিন্তু আপনার বিবির শরীরে টাচটুকু করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা কেমন সম্ভব? বলে আপনার বিবির শরীরে যখন সে যায় ধরত, এমনি সাথে সাথে হাত ফেরালাইছে। বাড়ি দিয়া ধরতো যায়, হাত কিতাও ফেরালাইছে। কিন্তু আপনার বিবির এত ক্ষমতা মালিক দিছে, মালিক তার দোয়াও কবুল করে। আপনার বিবি যখন আবার দোয়া করে, হাত ভালো হয়ে যাবে। আসিনি? সুবহানাল্লাহ। ইউনূস নবীর বিবি দোয়া করে, আল্লাহ হাতটা ভালো করে দেয়, তে আবার হাত ভালো যায়। কিন্তু খাস যার খারাপ হয়, উত্তার লেজ কি সুজা হয়নি? কথা কেন? 1 মন ঘি দিয়া যদি মালিশ করেন সুজ হইব। লেজের মধ্যে একটা ইট বাইন্দা তো রাখতেন, 1 মাস ইট বাইন্দা আবার ছেড়ে দিবেন, টুস করে ঠিক ঠিক তুতার লেজ সুজ হয় না। হের হাত জায়গা ফেরালাইছে। বিবি যখন ইউনূস নবীর বিবি মায়া লাগে, তা আবার দোয়া করে, আল্লাহ দেন ভালো করে দেন, তা আবার ভালো হইলে পরে আবার দত্ত যায়। এর চোখ খারাপ নেই, এর চরিত্র কত খারাপ। এর হাত আল্লাহ ফেরালাই শেষ করে দিচ্ছে, ঠাডা বেড়ে গেছে গায়ে হাত। হে আবার ভাই আমার হাতটা ভালো করে, আমি আর জীবনে তোমার ডাইনে বা মাইতাম না। ইউনূস নবীর বিবি দোয়া করছে, এর হাত ভালো হয়েছে। ও মা ভালো হয়েছে বলে আবার যায় দত্ত। সালামের বিবিকে আবার স্পর্শ করতে যায়, আবার যখন স্পর্শ করতে যায় আবার হাত ধরো, আবার ফেরালাইছে। তখন হয় তোবা, আর জীবন ধরতাম, আরেকবার দোয়া করো, আর ধরতাম, আর ধরতাম। হে আরেকবার দোয়া করে আর সোজা করছে, কিন্তু কিছুদিন গেছে, হে আবার চাই হাত বাড়াইতো। এখন তো আজ যে আবার দেখা হয়েছে, মাথা বাত্তা, তুই তো একটা শয়তান, তোর চরিত্র বলা না, তুই বারে মারে তোর হাত আল্লাহ ভালো করে আবার যাস ধরতে, অনিভাবে তাকবো দিন, এইভাবেই তাক, তোর হাত ফেরালাইছে শুয়ে থাক। তখন হে তোবা টোবা কাটতেছে, আর জিন্দিগিতে আমি আর হাত বাড়াইতাম না। আর আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মহিলা না, আমার জীবনে এরকম মহিলা দেখছি। ওই সন্ত্রাস চিৎকার দিয়ে আমার জীবনে কত নারীর কাছে আমি গেলাম,
কিন্তু আমার জিন্দেগিতে এমন অদ্ভুত কাহিনী কোনোদিন দেখিনি। আমি তোমার সঙ্গে টাচ করতে পারি না, হাত প্যারালাইসিস হয়ে যায়, দোয়া করলে আবার ভালো হয়ে যায়। তুমি সাধারণ কোনো নারী না, তুমি যেই রবের উপরে ঈমান আনছ, আমিও সেই রবের উপরে ঈমান আনলাম। ইউনুস নবীর বউয়ের কাছে ঈমানের নিচে ভাই, আমি তোমার রবের উপরে ঈমান আনছি, সব রেডিমেড, খালি পয়গম্বর আয়া পড়ে। এবার বকাটে লোকগুলা ওনার বিবিরে ওনার সামনে হাজির করছে, হুজুর আমরা আপনার আমানতের কোনো খেয়ানত করতে দেই নাই, আপনার বিবিরে দিয়ে গেল। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য হয়ে গেল, দুইটা সন্তান হারাইলাম, সন্তানগুলারও ফিরা পাইলাম, বিবি হারাইলাম, বিবিটারও ফিরত পাইলাম গো। এবার ইউনুস পয়গম্বর চলে গেলেন নিনুয়া নামক শহরে। সেখানে গিয়ে আরো আশ্চর্য হয়ে গেল, সেখানে গিয়া দে পুরা শহরের মানুষ কালেমা পয়রা ঈমান আনছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেমনে গো, আমি 40টা বছর কালেমার দাওয়াত তোমরার দ্বারে দ্বারে ঘুরলাম, কত মার খাইলাম, কত লাঞ্ছিত অপমানিত হইলাম, কালেমা পড়লি না, গজবের কথা বললাম, গজব তোরা ভয় পাইলি না, 3 তারিখ ঠিক করে দিলাম, 3 তারিখও তোরা ঠিক করার পরেও তোরা ভয় পাইলি না। আজকে আমি তাকায়া দেখি গোটা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনলো। ঘটনা জানতে চায়, ঘটনা বর্ণনা করলে হুজুর আপনি যাবার পরে গজব আসছিল, সাথে সাথে আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, আমরা আল্লাহর কাছে তওবা করলাম, অতীতের সব গুনার উপরে লজ্জিত হইলাম, আপনার একত্ববাদী খোদার উপরে কালেমা পয়রা ঈমান আনলাম, শুধু আপনার অপেক্ষায় ছিলাম গো পয়গম্বর, চতুর্দিক দিয়া আপনার অপেক্ষায় ছিলাম, আপনার অপেক্ষায় ছিলাম। দীর্ঘদিন ধরে আমরা পয়গম্বররে আমরা তালাশ করি, কোথাও পাই না, নবী পাইয়া শহরের মানুষ আনন্দে পাগল হয়ে গেল। এতদিন পরে তাদের পয়গম্বরকে তারা ফিরত পাইছে। যুবক ভাইয়েরা, এখান থেকে বোঝার কথা, আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করছি, মাসওয়ালার ঘটনা বর্ণনা করছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আর তারপরের দিলের কান লাগায় শুনেন, এখান থেকে আমরা কি শিখলাম? যখন আল্লাহ কাউরে বেশি ভালোবাসে তার উপরে আল্লাহ পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হয়, আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। মালিক যখন খুশি হয়ে গেল, যখন বিপদে পড়া শরণাপন্ন হইল আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ শুধু উদ্ধার করছে তাই নয়, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে তাদেরকেও আমি হেফাজত করব। জোরে কোন সুবহান, জোরে কোন আল্লাহু আকবার। বলুন সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলাহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয়, স্পষ্ট ঘোষণা করলেন আল্লাহুস সামাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ অমুকাফেক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই গো, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা আমার, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, মুসিবতে পড়লে ডাকবো কারে? কোন ল্যাংটা জটারে দেখা যাবে, কোথাও মান্নত করা যাবে, কথা কয় না, ডাকবো কারে? এটা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আব্দুল্লাহ ওয়াদা করেন
চাইবো কার কাছে? জোরে কর, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।